আসসালামু আলাইকুম। আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা 99টি নামের 3 নম্বর পর্ব শুরু করব আজকে। আশা করি আপনারা সবাই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আল্লাহ তাআলার নামের সম্পর্কে কিছু ধারণা হবে আপনাদের। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আল কুদ্দুস। আল কুদ্দুস এর অর্থ যিনি পবিত্রতার গুণে গুণান্বিত, দোষ ত্রুটি এবং দুর্বলতা থেকে মুক্ত, যিনি মানবীয় গুণাবলীর থেকে অনেক ঊর্ধ্বে। যে ব্যক্তি এই নামটির মর্মার্থ বুঝতে সক্ষম হবে, তার জন্য করণীয় হলো সে নিজেকে সব রকমের দোষ ত্রুটি ও গুনাহ থেকে মুক্ত রাখবে, হারাম থেকে দূরে থাকবে, ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতে চেষ্টা করবে। ধ্বংসাত্মক গোপন ভাইরাসের রহস্য। ঘড়ির কাঁটা ভোর 4টার গতিও অতিক্রম করেছে। নীরব নিস্তব্ধ প্রকৃতি রাতের নির্জনতা ক্রমশ গাঢ় হয়ে একটু একটু করে ফ্যাকাশে হতে শুরু করেছে। মাহির তার বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র। তার চেহারায় আনন্দ আর বিজয়ের রেখাগুলো চিকচিক করছে। সে আর কয়েকজন বন্ধুর কম্পিউটার থেকে মেসেঞ্জার হ্যাক করে অনেক তথ্য সংগ্রহ করেছে এবং তাদের কম্পিউটারগুলোতে ভাইরাস ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সে এই কাজ প্রায় করে থাকে। কাজটি করে সে খুবই আনন্দিত পায়, যদিও তার এই আনন্দের কারণে তাদের অনেক ক্ষতি হয়। তাদের কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে তাদের জরুরি ফাইলগুলো নষ্ট হয়ে যায়। আজকে মাহির তার পরিচিত কয়েকজনকে বিশেষ ভাইরাসটি পাঠিয়ে দিয়েছে ইমেলের মাধ্যমে। ভাইরাসটি তৈরি করে তাদের আইডিতে পাঠাতে পাঠাতে অনেক রাত হয়ে গেল। কাল যখন তার বন্ধুরা তাদের কম্পিউটারের ইমেল ওপেন করবে, সাথে সাথে তাদের কম্পিউটারের ভাইরাসটি ছড়িয়ে পড়বে, সেটা চিন্তা করে মুচকি হাসতে হাসতে মাহির অনেক রাতে বিছানায় গেল। কিন্তু আজ তার ঘুম আসছে না। সে বিছানায় আধশোয়া হয়ে এপাশ ওপাশ করছে। সম্ভবত এখন তার বিবেক অপরাধবোধে তাড়িত হচ্ছে। বন্ধু বান্ধবদের ওপর একটি নীরব দুঃখ অনুভব করছে। অনুশোচনা তাকে ঘিরে ফেলেছে। সে ঘুমানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ফজরের সময় হয়ে এলো। হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। তার ঘরের দিকেই আসছে সেই আওয়াজ। সে দরজার কপাট খোলার আওয়াজ পেল। মাহির এগিয়ে গেল। দরজার ফাঁক গলে সে গোপনে আরেকজনের ফাইলে ঢুকে তার সমস্ত তথ্য নিয়ে নেওয়া এবং অন্যের অ্যাকাউন্ট নিজের দখলে নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। অনুবাদক দেখতে পেল তার বড় ভাই মাহমুদকে জামাতের সঙ্গে ফরজের নামাজ আদায় করার জন্য তাকে ডাকতে এসেছে। দু ভাইয়ের দৃষ্টি বিনিময় হলো। সেই দৃষ্টিতে সৌহার্দ্য ছিল খানিকটা নীরব তিরস্কার। মাহমুদ একটিও শব্দ বলল না, শুধু ছোট ভাইয়ের কাঁধে স্নেহের হাতটি রেখেই দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল। মাহির বিস্ফারিত নেত্রে কিছু সময় দাঁড়িয়ে রইল। প্রচণ্ড লজ্জা ও অনুশোচনা তাকে গ্রাস করে ফেলেছে। বেশি সময় নিল না সে। সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে মসজিদের দিকে রওনা হলো। জামাত ধরতে হবে। নামাজ পড়ে বাসায় ফিরে এলো মাহির। এসেই প্রথম যে কাজটি সে করলো সেটা হলো সে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করলো। তাদেরকে সতর্ক করে দিল যেন তারা তাদের ইনবক্সে পাঠানো ফাইলগুলো না খুলে, কেননা সেগুলো খোলার সঙ্গে সঙ্গে ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে তাদের কম্পিউটার। অতঃপর সে দ্রুত সেগুলো দূর করে দিল যেন বন্ধুদের জরুরি ফাইলগুলো নিরাপদ থাকে। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের যদি ভালো লাগে এবং দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।
যেন সবার আগে আমার ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত হয়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।